কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান কম্পাসকে বলেন, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে যে বললাম বাড়িতে বাবা রান্না করছে, সবাই আছে সেখানে, সবাই অশান্তি ভুলে গিয়ে একটা নতুন সুস্থ পরিবেশে ফেরার চেষ্টা করছে, আর তুমি কোনো চেষ্টাই করছো না, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। কোথায় যাচ্ছ তুমি সেটা বলো আমাকে। কম্পাস বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে বিহান স্যার। বিহান বলেন, আরে কিসের দেরি? তোমাকে তো বারণ করলাম, ওটা গ্যাস থেকে হয়েছে না পলিউশন থেকে হয়েছে, সেটা পুলিশকে বুঝতে দাও। তুমি এটা নিয়ে এখনো তদন্ত করে যাচ্ছ? আরে তুমি কি একাই সবকিছু করবে নাকি? কাকে বোকা বানাচ্ছ? কেন মিথ্যা কথা বলছো? আর কম্পাস, আমি তো এখন সবটা জানি, তোমার কাকে নিয়ে সমস্যা, কি নিয়ে সমস্যা আমি সবটা জানি। তাহলে এখনো কেন মিথ্যা কথা বলছো? আমাকে কি বিশ্বাস করা যায় না? আসল সমস্যাটা কি সেটা আমায় বলা যায় না? এটা বলে যেখানে খুশি সেখানে যাও। কম্পাস বলেন, আমি আপনাদের আনন্দটা নষ্ট করতে চাইনি, আপনি আমাকে বিশ্বাস করেন তো? আমিও আপনাকে বিশ্বাস করি। তাহলে প্লিজ আসুন, আমার সঙ্গে যেতে যেতে আপনাকে সবটা বলবো। আমার বাবা বিপদে আছেন বিহান স্যার, এখানে দাঁড়িয়ে সবটা বলার সময় নেই আমার কাছে। বিহান বলেন, আচ্ছা ঠিক আছে, লেটস গো। বিহান কম্পাসকে বলেন, কি কথা বলছিলে তুমি? কার সাথে কথা বলছিলে? তোমাকে তো আমি বললাম যে হসপিটাল থেকে রিপোর্ট এসে গেছে, সমস্ত স্টুডেন্ট এখন সুস্থ আছে, যে গ্যাসের জন্য সমস্যা হয়েছিল সেই সমস্যাও মিটে গেছে। তাহলে এটা নিয়ে কেন বারবার খোঁচাচ্ছ বলো তো? তোমার লাফিয়ে বেড়ালে হয় না, মানে করা চাই, লাইফে একটা ব্যস্ততা চাই। আর একটু শান্ত হয়েও তো বুঝতে পারো, তোমাকে যে একটা সরস্বতী পূজার দায়িত্ব দেওয়া হলো, বারবার করে বলা হয়েছে কি প্যান্ডেল হবে, কি অনুষ্ঠান হবে, সেটার একটা প্ল্যানিং দাও। সেটা না করে তুমি একটা তদন্ত করছো। এবার কি তুমি ফ্যাক্টরির মালিকের সাথে ঝামেলা করবে নাকি? কিসের ফ্যাক্টরি, কে মালিক, সে সব না জেনেই ঝামেলা করবে? লোকে চাই ঝামেলা থেকে বেরিয়ে যেতে, আর এই বলে আয় ঝামেলা আমার কাছে আয়। আবার তুমি হাঁটছ? তোমার কথাবার্তা তো শুনেই মনে হচ্ছে যেমন তুমি বলেছিলে আয় ঝামেলা আমাকে গলা জড়িয়ে ধর। কম্পাস বলেন, হ্যাঁ সে দেখতেই তো পারছি। বলতে বলতে ঝামেলা চলেই এসেছে, পারলে একেবারে গলা জড়িয়ে ধরে। বিহান বলেন, আমি ইন্টারেস্টে নই। কম্পাস বলেন, আর কে ইন্টারেস্ট সেটা দেখেই বুঝি, জন্মদিনের দিনে সবটা বোঝা গেছে। বিহান বলেন, শোনো, তোমার সঙ্গে সেদিনকে ওই ঘটনাটা ঘটেছিল বলেই তোমার মন ভালো করার জন্য তোমার সঙ্গে ডান্স করেছিলাম, বুঝতে পেরেছ? কম্পাস বলেন, ও আচ্ছা তাই নাকি? বিহান বলেন, হ্যাঁ তাই। তোমার ওই কোমর জড়িয়ে যখন ডান্স করছিলাম, এরকম আমি অনেকের সাথেই ডান্স করেছি, কত পার্টিতে কতজনের সাথে এরকম ডান্স করেছি। তুমি কিন্তু আবার এটাকে সিরিয়াসলি নিও না, কোনো ভালোবাসা আবেগে জড়িয়ে যেও না কিন্তু। কম্পাস বলেন, না না, খেপেছেন নাকি? আমি এইসব জড়াই টড়াই না, আপনি বোঝেননি না? আমি তো রোবটের মতো ছিলাম। আপনি যখন আমার কোমরে হাত রেখে নাচছিলেন তখন তো আমার আলাদা করে কোনো ফিলিংস হচ্ছিল না। বিহান বলেন, আচ্ছা কোনো ফিলিংসে হচ্ছিল না?